নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানেন না, আবার জানলেও গুরুত্ব দেন না। মৌনী অমাবস্যায় কেন সাদা ও কালো কাপড় পরা উচিত নয়। শাস্ত্র, পুরাণ, গ্রহতত্ত্ব ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টির ব্যাখ্যা অত্যন্ত গভীর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে বলা প্রতিটি কথার সঙ্গে আমাদের জীবন, মন ও কর্মফলে সরাসরি সম্পর্ক রয়েছে। মৌনী অমাবস্যা হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র ও শক্তিশালী তিথি। এই দিনটি মূলত আত্মসংযমের দিন। শাস্ত্রে বলা হয়েছে, মৌনী অমাবস্যায় মানুষের উচিত কথা কম বলা, অকারণ তর্ক বিতর্ক থেকে দূরে থাকা এবং নিজের অন্তরের দিকে মনোযোগ দেওয়া। এই তিথিতে মন, বাক্য ও কর্ম এই তিনটির শুদ্ধতা বিশেষভাবে জরুরি। তাই এই দিনে আমাদের দৈনন্দিন আচরণের পাশাপাশি পোশাকের রং পর্যন্ত গুরুত্ব পায়, কারণ রঙের সঙ্গে মানুষের মন ও শক্তির গভীর সম্পর্ক রয়েছে। অনেকেই মনে করেন সাদা রং মানে শুদ্ধতা, শান্তি ও পবিত্রতার প্রতীক। সাধারণ দিনে এই ধারণা ভুল নয়, কিন্তু মৌনী অমাবস্যার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। সাদা রং সরাসরি চন্দ্রের সঙ্গে যুক্ত, আর অমাবস্যা হলো সেই তিথি যেদিন চন্দ্র সম্পূর্ণরূপে ক্ষীণ হয়ে যায় বা দৃশ্যমান থাকে না। শাস্ত্র মতে এই দিনে চন্দ্রশক্তি অত্যন্ত দুর্বল থাকে, ফলে সাদা কাপড় পরিধান করলে মানুষের উপর সেই দুর্বল চন্দ্রশক্তির প্রভাব পড়ে। এর ফল হিসেবে মন অস্থির হয়ে ওঠে, চিন্তা এলোমেলো হয়, অকারণ ভয়, দুশ্চিন্তা বা মানসিক চাপ বৃদ্ধি পায়। বিশেষ করে যারা আবেগপ্রবণ বা মানসিকভাবে সংবেদনশীল, তাদের জন্য এই দিনে সাদা কাপড় আরও বেশি ক্ষতিকর বলে বিবেচিত হয়। শুধু তাই নয়, শাস্ত্র বলে যে মৌনী অমাবস্যায় সাদা রং পরলে মানুষের মন বাইরের বিষয়ের দিকে বেশি আকৃষ্ট হয়, ফলে অন্তর্মুখী হওয়া কঠিন হয়ে পড়ে। অথচ এই দিনটির মূল উদ্দেশ্যই হলো অন্তরের দিকে যাত্রা করা, আত্মসমীক্ষা করা এবং ঈশ্বর চিন্তায় মন স্থির করা। তাই সাদা রং এই সাধনার পথে বাধা সৃষ্টি করে বলে ঋষিমুনিরা এই দিনে সাদা কাপড় বর্জনের নির্দেশ দিয়েছেন। এবার আসি কালো রঙের কথায়। কালো রং শনিগ্রহের প্রতীক। শনিগ্রহ কর্মফলদাতা এবং শাস্ত্রমতে অমাবস্যা তিথির উপর শনির প্রভাব এমনিতেই প্রবল থাকে। মৌনী অমাবস্যায় কালো কাপড় পরিধান করলে শনির শক্তি আরও তীব্র হয়ে ওঠে। এর ফলে জীবনে অকারণ বাধা, কাজের দেরি, মানসিক ভারাক্রান্ততা এবং দুঃখবোধ বৃদ্ধি পায়। বিশেষ করে যাদের জীবনে ইতিমধ্যে শনিদশা চলছে, তাদের জন্য এই দিনে কালো কাপড় পরা অত্যন্ত অশুভ বলে ধরা হয়। তন্ত্রশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টি আরও গভীর। অমাবস্যা দিনে চারপাশে সূক্ষ্ম ও অদৃশ্য শক্তির সক্রিয়তা বেড়ে যায়। কালো রং সেই নিম্নস্তরের বা নেতিবাচক শক্তিকেই সহজেই আকর্ষণ করে, আবার সাদা রং সেই শক্তিকে শোষণ করে ফেলে বলে বিশ্বাস করা হয়। ফলে এই দুই রং পরিধান করলে মানুষের শরীর ও মন সহজেই সেই শক্তির দ্বারা প্রভাবিত হয়। এই কারণেই সাধকরা মৌনী অমাবস্যায় কখনও সাদা বা কালো কাপড় পরেন না। পুরাণ ও ধর্মশাস্ত্রেও এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। বলা হয়েছে, অমাবস্যার দিনে শ্বেত ও কৃষ্ণবর্ণ পরিহার করা উচিত, কারণ এই তিথি আত্মসংযম ও পাপক্ষয়ের জন্য নির্ধারিত। সামান্য ভুল আচরণ বা অবহেলায় এই দিনের পুণ্যফল নষ্ট হয়ে যেতে পারে। মৌনী অমাবস্যা যেহেতু অমাবস্যার মধ্যেও বিশেষ মহাতিথি, তাই এখানে এই বিধান আরও কঠোরভাবে মানার কথা বলা হয়েছে। এই কারণে প্রাচীনকাল থেকে ঋষি, মুনি ও সাধকেরা মৌনী অমাবস্যায় হলুদ, গেরুয়া, বাসন্তী বা হালকা কমলা রঙের কাপড় পরিধান করতেন। এই রঙগুলি সূর্য ও ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত এবং এগুলো সাত্ত্বিক গুণ বৃদ্ধি করে। এই রং পরলে মন শান্ত থাকে, চিন্তা নির্মল হয় এবং জপ, ধ্যান বা মনোব্রত পালন সহজ হয়। এই রঙগুলি নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং শরীর ও মনে ইতিবাচক কম্পন সৃষ্টি করে। সর্বশেষে বলা যায়, মৌনী অমাবস্যা শুধু একটি তিথি নয়, এটি আত্মশুদ্ধি, কর্মশুদ্ধি ও ঈশ্বরকৃপা লাভের এক বিরল সুযোগ। এই দিনে আমরা যদি স্বাস্থ্যসম্মত বিধান মেনে চলি, সঠিক রঙের কাপড় পরিধান করি এবং মন ও বাক্যে সংযম রাখি, তাহলে জীবনে শান্তি, স্থিরতা ও শুভফল লাভ করা সম্ভব। তাই অজান্তে যেন আমরা সাদা বা কালো কাপড় পরে এই পবিত্র তিথির শক্তিকে নিজের বিপক্ষে ব্যবহার না করি। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন।